কেউ পড়তে আসেনি, সবাই ছুটি 3 দিন, সকালের ব্যাচটা 3 দিন পুরো ছুটি, শনি রবি সোম। তা আজকে বড়ের ছুটি, স্কুল ছুটি মানে বড়ের ছুটি। আর আপনারা জানেন কি জানেন, বড় রিটায়ারের পর একটা স্কুল গাড়ি চালায়, সে স্কুলে শনি রবি, প্রাইভেট স্কুল, শনি রবি ছুটি থাকে। আজকে ছুটি, সকাল থেকে উঠে একটা বিশাল ফর্দ করে দিয়েছি, তো উনি বাজারে চলে গেছেন। আর এখন প্রায় 8টার মতো বাজে, এই সবে দুধ এলো, দুধটা জাল দিয়ে আমি একটু যাব, ওই দোকানেই যাব, দোকানটা যেহেতু খুব কাছাকাছি, তাই দোকানে যাব, বাজার করতে যাব। বাজার করতে যাবো মানে কী সাবান সেগুলো তো লিখে দেওয়া যায় না, দোকানে কী সাবান আছে সেটা দেখে তবে, তা সে দোকান থেকে কী বিস্কুট, কী সাবান, কী ধূপ, এগুলো দেখে নেওয়ার ব্যাপার আছে, ওগুলো তো বর পারবেও না। তো সেই জন্য আমি একটু যাব। আর সবে আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছি, দুধটা কখন আসবে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে রেখে দিয়ে যাবো। ছোটো বাটিটা সিমুই আছে একটু কালকের, ওই জন্য এই বড়ো বাটিটা বসিয়েছি। বড়ো বাটি হলে তাড়াতাড়ি দুধ হয়ে যায়, আর উতলে পড়েও যায় না। বেশিরভাগ দিন তো আমার দুধ উতলে পড়ে যায়, একদম গ্যাস ভর্তি হয়ে যায়। চালটা বার করে রেখেছি, জানি না যে শনিবার তো নিরামিষ, এখন এই ভাত করবো না একটু পোলাও করবো, সেটাই ভাবছি, যে একটু পোলাও পনির করবো নাকি ভাবছি। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা দেখুন, মনে হচ্ছে তো বৃষ্টি হবে না, সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে আকাশ, হালকা হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতাই তো বুঝতেই পারছে, হালকা হাওয়া দিচ্ছে। আমাদের রাস্তাটার অবস্থা দেখেছেন, কি অবস্থা দেখুন। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন চলেছি দোকানের উদ্দেশ্যে, যে শাড়ি পরেছিলাম ওই শাড়ি পরেই যাচ্ছি। চলুন। বাজার চলে এসেছে, একটা বস্তা করে বাজার নিয়ে আসা হয়েছে, আর এই ব্যাগে করে চাল নিয়ে এসছে। 3খানা ব্যাগ নিয়ে গেছে, আর এর বস্তাটা নিয়ে গেছে, কিন্তু আমার বর উল্টো কাজটা করেছে, ব্যাগে করে চাল নিয়ে এসছে আর এই বস্তায় করে বাজার নিয়ে এসছে, আর 2খানা ব্যাগ এমনি ফেরতই নিয়ে এসছে। আচ্ছা, সাইকেলে করে নিয়ে এসছে তো। আর চালটা ওই মাত্র 10 কেজি নিয়েছে, চালটা আমাদের খুবই কমই লাগে, এমন করে বেঁধেছে আমি খুলতেই পারছি না। এই দেখ, আজকে কী বিস্কুট নিয়ে এসছি, মানা এদিকে দেখ, ওই প্যাক। সংসার করতে কত টুকরো টাকরা বাজার লাগে, এই যে স্যাশে। যদি বলতাম হ্যান্ড ওয়াশ, আমার বড় একটা একেবারে বড় হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে আসতো। আমি ওই জন্য গেলাম, স্যাশে বললে আবার স্যাশের লেখাটাও একটা কীরকম ব্যাপার, ঠিক বানান হবে কি না। আর এই ছোট্ট ছোট্ট পাঁপড় ভাজাগুলো খেতে খুব ভালো লাগে, বিশেষ করে যদি ডালের পাতে হয়। আর একটা বডি ওয়াশ নিয়েছি লাক্সে, এটাই মানে মেয়েকে দেখাতে যাচ্ছিলাম যে এই চলে কি না, না হলে তো এরকম বলেই দোকানে প্রচুর টুকরো টাকরা বাজার। আর এগুলো তো জিরে, গোটা জিরে, গোটা মৌরি, আবারে বসে বসে লাগে চা মুড়ো করতে লাগে ভেজে। আর 500 চা নিয়ে এসেছি, মারে চিনি, আবার চা কিনতে হয়। চিনি নিয়ে এসেছি 2 কেজি, গত মাসে 2 কেজি চিনি নিয়েছি 500 চা, কিন্তু চাটনি খেতে যেতে চাটনি আবার কিনতে হয়। এটাই খাই হচ্ছে ব্রিটানিয়ার থিনার, এটা বড় প্যাকেট খুঁজছিলাম, নেই বলে আবার ওইটা। তবু একটু অন্যরকম স্বাদ মেয়েরা মাঝে মাঝে মধ্যে আশা করে, এবং মায়েরও খেতে ইচ্ছা করে, চায়ের একটু অন্যরকম। তো এই দোকানটার অন্যরকম কিছু বিস্কুট নেই, তাই এই বড় মারি রোলটা নিলাম। এরকম কখনো নিইনি, বিস্কুট কীরকম হবে জানি না, তবু নিলাম। আর এই আমন্ড নিয়েছি, আগের দিনে নিয়ে এসেছি, এই এক সপ্তাহ হয়নি, আমার বর 300 গ্রাম ওই জন্য আজকে আমন্ডটাও শেষ হয়ে এসেছিলো। আমন্ড, কিশমিশ সব অল্প অল্প এবারে নিয়ে এসেছি, সব আছে অনেক বাজার, তো বেশ কিছু বাজার করা হয়েছে। ছোলার ডালটা খুলে গেছে, যাই ছোলার ডালটা কীভাবে যে গাড়াটা আলগা হয়ে গেছে, এই ছোটো ছোটো প্যাকেট, জানি দেখা যাক পড়ে গেছে, মনে হয়ে গেছে।
রাতের দিকে সবজিটাই বেশি খাওয়া, আর এইটা আমি মাখি। ডাল আর ঘুগনিটা একটু কমই খাওয়া হয়। আর আমি দুটো শ্যাম্পুটা মাখি। একটু পোস্তটা আমাদের প্রায় প্রতি সপ্তাহতেই হয়, নিরামিষ মানুষ। এটা এখন ধরে নিতে হবে। হলুদ, কারেন্ট চলে গেল। কিশমিশটা সব কিছুতেই লাগে, সুজিতে লাগে, তারপরে হচ্ছে সিমই লাগে, সব কিছুতেই লাগে। দেখুন বাজার দেখুন আর মাছটা লাগে। এটা কতদিন হবে বলে আমাদের মনে হচ্ছে বলুন? খুব জোর 15 দিনই হোক, তারপরে কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। 15 দিন পরে বিস্কুট কিনতে হবে, ডিম তো 1 সপ্তাহ আর হবে। ডিম কিনতে হবে, আদা কিনতে হবে, মুড়ি কিনতে হবে, চানাচুর ভাজা কিনতে হবে, তো অনেক কিছুই কিনতে হয়। চায়ের দুধ কিনতে হয়, হ্যাঁ, বিস্কুট কিনতে হয়, অনেক কিছুই কিনতে হয়। যাই হোক বন্ধুরা, বেশ ভালো লাগছে। সকাল থেকে এই বাজার করে এনে করে সাজানো, গোছানো, তোলা এইসব করতে করতে অনেক টাইম লেগে গেছে। বড় সাইকেল থেকে এই বাজারগুলো নামিয়ে দিয়ে চলে গেছে সবজির বাজার করতে। কাল রবিবার, কাল আর এত কিছু করা যাবে না, কারণ আজ সকালে ছুটি থাকে, শনিবার সকালে ছুটি থাকে, রবিবার থাকে না, কিন্তু এ সপ্তাহে আছে। যেহেতু আগের শনিবার ছুটি ছিল, সরিয়ে দিয়েছি। আর এই জালিগুলো না খুব ভালো, আমি মাঝে মধ্যে এটা দিয়ে বাথরুম মুছি, জানেন তো, খুব ভালো পরিষ্কার হয়। আর এই দুধটা নতুন দুধ, এই দুধটা কখনো আর নাবিদা আনি। রেখে চালটা ভিজিয়ে রেখেছি। মুগের ডাল আজকে শনিবার নিরামিষ হবে, একটু পোস্ত হবে, কাঁকরোল ভাজা হবে। মুগি ভাজা হবে, আজকে শনিবার নিরামিষই হচ্ছে। এই মুগের ডাল বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজা আর পটল পোস্ত। আর আমার ছোটো মেয়ে পটল পোস্ত দিয়ে পাঁপড় ভাজাটা খেতে খুব ভালোবাসে, ওর জন্যে 2 পিস পাঁপড় ভেজে দেবো। ওর জন্য বললে তো ওর জন্য হবে, আমার সবাই জন্যই ভাজতে হবে। যাই কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা, পটল পোস্ত আর ডাল, আর সেরকম কিছু করবো না। নিরামিষের দিনে যতই অনেক রকম মানে 100 রকম রান্না হোক, ভাত কিন্তু সেই কমই খাবে, তাই বেকার এত করে লাভ নেই। একটু চাটনি হলে তবে ভালো হতো, চাটনির কিছু জোগাড় নেই। আমরা টমেটো সেরকম কিছু জোগাড় নেই, তবে বড় অনেক সবজি নিয়ে এসেছে, এখনও ঢাকাঢালি করিনি। ইয়েতে আলু নিয়ে এসছে, বেগুন দেখা যাচ্ছে, আর এই যে গাজর, পটল নিয়ে এসছে 8 দানা কুমড়ো। আর এতে কী আছে, ও শশা, ফুলকপি, বরবটি দেখতে পাচ্ছি, ঝিঙে দেখতে পাচ্ছি। বাকিটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি পরে, সঙ্গে থাকুন অবশ্যই। হবে পটলটা কড়াই দিয়েই দিয়েছি, এদিকে এখনও ডাল হয়েই যাচ্ছে। মুগের ডাল তো একটু হতে টাইম লাগে। আর আমার বর তো দেখলেন এত সবজি নিয়ে এসছে, এবার ওগুলোকে ঢালবো। ঠিক যেভাবে মুদিখানা বাজারগুলো সাজিয়েছিলাম, ঠিক সবজি কটাকেও সাজাবো। আর এদিকে রোদটা দেখে আর থাকতে পারছে না, খুব সুন্দর রোদ হয়েছে। আমার বর কী করেছে দেখেছেন তো, গামলায় করে গম নিয়ে বসিয়ে দিয়ে গেছে। ওই গম রোদে গরম হবে, মরমরে হয়ে যাবে, তারপর সেটাকে ভাঙাতে যাবে। আমি কী করছি, জোর করে নিয়ে এসে ঢেলে দিচ্ছি। আর ছাদে তো আমি বাজারে উঠতে পারি না, এই একবার দিয়ে আর নেমে যাচ্ছে। এবার বৃষ্টি এলে বড্ড, কারণ রোদ দেখে আর নিচে আর সামনেটা আপনার সঙ্গে শেয়ার করেছি, সবজি বাজারটা আজকে আমার সঙ্গে শেয়ার করি। এত ঢেঁড়স নিয়ে এসছে, শুধু ঢেঁড়সের তরকারি খাবে নাকি কী জানি, গুছিয়ে বাজার করতেই পারে না। ঝিঙের ঝোল খেতে গেলে ফুলকপিটা কালো হয়ে যাবে, আর ফুলকপি ঝোল খেতে গেলে ঝিঙেটা শুকনো হয়ে যাবে। পটল, পেঁপে, কাঁকরোল, আর এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে ক্যাপসিকাম, শুধু অনেকগুলো এনেছি।
কুমড়ো কতটা এনেছি, কুমড়োটা কেউ খেতে চায় না। আর এতে আছে শসা, দোষের মধ্যে বেগুনটা একটা নিয়ে এসছে। ঢেঁড়স দেখেছেন তো। আর এতে আছে আলু, এই চন্দ্রমুখী আলু। এদিকে আমার পটলের তরকারিটা হয়ে গেছে, পোস্তটা বেড়ে দেবো, দিয়ে আর নামিয়ে দেবো। আমি একদম লাস্ট পোস্ত দিই। ভাতটা তো ফুটেই গেছে। এখন আমার সবজি কাটা হয়নি, আমার যে সিদ্ধ একটা সবজি হবে সেটা কাটা হয়নি, সেটা কেটে বসাবো। যাই হোক বন্ধুরা, এই তো রান্নাঘর মোছা মাজা ধোয়া সব হয়ে গেছে। এবার স্নান করবো। দেখেছেন পাঁপড়টা ভাজি করে কড়াটা শুধু রেখে দিয়েছি। আর এদিকে সব রেডি হয়ে গেছে। আর একটুখানি মুখে ফেস ওয়াশ করে নিচ্ছি। আমি বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের ভেতরেই আয়না দেখে দেখে ফেস ওয়াশটা করে নিই, বাথরুম আমার জন্য খুব অসুবিধা হয়। দেখেছেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো টাটা। এবার স্নান করবো, বাজারগুলো গুছাবো। টাটা।